এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে 105 জন মনোনয়নপত্র তারা জমা দিয়েছেন। যেহেতু আগামীকালকেও রয়েছে সেহেতু শেষ দিনে এই সংখ্যাটা আরো অনেক বেশি বাড়বে। মনোনয়নপত্র যে পর্যন্ত কেনা হয়েছে সেই হিসেব অনুযায়ী এই তথ্যটি বলছে। একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহের 11টি আসন রয়েছে। এই 11টি আসনের মধ্যে বিএনপি থেকে শুরু করে স্বতন্ত্র অনেকে আছেন যারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তো অনেক জায়গায় আমরা আবার দেখেছি যে অনেকে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে সেই সমস্ত জায়গায় স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। পাশাপাশি জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বিভিন্ন যে সমস্ত দল রয়েছে, নিবন্ধিত দল রয়েছে, অনেকেই এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং স্বতন্ত্রের সংখ্যাটা অনেক বেশি। সেই ক্ষেত্রে খেলাফতে মজলিস সেগুলিও আছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে অনেক জায়গায় এখনো পর্যন্ত এই বিএনপির মনোনয়নকে ঘিরে অনেক জায়গায় এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন চলছে। প্রার্থিতা পরিবর্তনের দাবিতে সেই আন্দোলনও কিন্তু চলছে। নির্বাচনের যে একটি উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ কিন্তু অনেক জায়গায় বলা চলে যে জমে উঠেছে এর মধ্যে। যেহেতু আগামীকালকে পর্যন্ত সেই সময় রয়েছে মনোনয়নপত্র জমাদানের, তো সুতরাং আগামীকালকে সেই সংখ্যাটা হয়তো বা আরো বেশি বাড়বে। আর 30 থেকে 4 জানুয়ারি পর্যন্ত এই মনোনয়নপত্র বাছাই করা হবে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে ময়মনসিংহ জেলায় মোট 47 লাখের উপরে ভোটার রয়েছেন যারা আসছে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নিশি।